সেই দিনটা ছিল 24শে মে। একটি মিষ্টি মেয়ের অন্নপ্রাশন। এই যে এখানে সেজেগুজে আমরা চলে গেছি। আমার পাপা তো গরমের মধ্যে আর থাকতেই পারছে না, ভেতরে এসি ছিল, তবুও প্রচণ্ড গরম লাগছিল। সেই গরমের চোটে টিপ মিপ ঘেটে একাকার করে দিয়েছে। তো এখানে ওর সাথে কিছু ক্লিপ নিচ্ছিলাম আমি। তারপরে তোমরা দেখবে যার অন্নপ্রাশন সেই মিষ্টি মেয়েটাকে। এই দেখো সেই মিষ্টি মেয়েটা, এর নাম কৃধা। কি সুন্দর নাম না? খুব মিষ্টি একটা মেয়ে, যেরকম সেরকম মিষ্টি নাম। মিষ্টি মেয়ে কৃধার অন্নপ্রাশনের ভেন্যুটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এত মিষ্টি মেয়ের এত মিষ্টি অন্নপ্রাশন না হয়ে আর যাবে কোথায়। এই যে ব্লু কালারের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে রাহুলদা, ওনারই মেয়ের অন্নপ্রাশন ছিল। এই যে আমার পাপা। এত ভিড়ে মানুষজনদেরকে দেখে ও ভাবছে, যা বাবা আমি কোথায় চলে এলাম, এত লোক একসাথে এখানে কি করছে, আর আমি কি করে এখানে দৌড়ে বেড়াবো। ওর মাথায় হয়তো তখন এই চিন্তাটাই চলছে। তো আমি তারপর চলে গেলাম এখানে, যেখানে ডেকোরেশন করে সাজানো হয়েছে কৃধাকে বসানোর জন্য। খুব সুন্দর হয়েছে সাজানোটা। তারপর আমি চলে গেছিলাম স্টলগুলোতে। সেখানে চিকেন পকোড়া আর ফিশ বল জাতীয় কিছু একটা ছিল, মনে নেই অতটা, দেখে তো আমার তাই মনে হচ্ছে এখন। তো ওখান থেকে ওটা নিয়েছিলাম, বেশ সুন্দর করেছিল। পাশে পানের স্টলও ছিল, আর পাশে ছিল ফুচকার স্টল। আমি তো জানোই যে ভীষণ রকমের ফুচকা প্রেমী, কিন্তু অনেকটা রাত করে আমরা গেছি বলে তখন আর ফুচকা খাইনি, একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। আর এখানে সবাই নাচানাচি করছে। এখানে এদেরকে নাচতে দেখে আমার মনে হচ্ছিল যে আমিও একটু নাচ করি, কিন্তু তখন এত টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অনেকটা দূরেই জার্নি করে গেছিলাম মধ্যম গ্রামে। এই যে সামনে বাচ্চা ছেলেটাকে দেখছো পার্পল কালারের পাঞ্জাবি পরা, এটা কৃধার দাদা। খুব মিষ্টি একটা ছেলে, আমার খুব ভালো লেগেছে। নামটা আরও সুন্দর, জানো কি, মিকি। তারপর আমি চলে গেছিলাম খাওয়ার ওখানে। তো এখানে আমি খাওয়ার ক্লিপগুলো সেরকমভাবে নিতে পারিনি, কারণ আমার বেবিকে দিয়েছিলাম একজনের কাছে। তো সেই টেনশনে আমি ভাবছিলাম কতক্ষণে তার কাছে যাব। রান্নাবান্নাগুলো খুব সুন্দর ছিল, আমার ভালো লেগেছে। তারপর দেখো আমার ছেলের কতগুলো বন্ধু বান্ধবী হয়েছে, ওদের কত প্রশ্ন, আমি এই বেবিকে কোথা থেকে নিয়ে এসেছি, আবার কবে যাবে, আমাকে কে দিয়ে গেছে। বাচ্চাদের মধ্যে কীরকম নিষ্পাপ প্রশ্ন জাগে না মনের মধ্যে। আমি তাই ভাবছিলাম, আমি ওদেরকে বলছিলাম ভগবান এসে আমাকে একে আমার কাছে দিয়ে গেছে। বলছিল যে কবে যাবে, আমি বললাম যে এ আর যাবে না, এ আমার কাছেই থাকবে। ভগবান আমার কাছে পাঠিয়েছে এর দেখাশোনা করার জন্য। সত্যি বাচ্চারা বড়ই নিষ্পাপ হয়, এই জন্য তো বাচ্চাদের আমার এত ভালো লাগে। তারপরে বাড়ি যাওয়ার আগে আমার ছেলে, এখানে দেখতেই পাচ্ছ, একটু হাঁটাহাঁটি করে নিচ্ছে, কারণ খেয়েছে দিয়েছে, তারপরে তো হাঁটাচলা করতে হবে। না না, ও সেরকম কিছুই খায়নি, ওর জন্য বাড়ি থেকে যে খাবার নিয়ে গেছিলাম সেটাই ও খেয়েছে। এই দেখো ভেন্যুর বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, মিষ্টি, আর বিশেষ করে পার্পল কালারটা আমার খুব পছন্দের কালার। তারপর বাড়ি ফেরার পালা। এই যে আমরা বাড়ি যাচ্ছি, তখন 11টা বেজে গেছিলো। তো আমরা যাচ্ছিলাম, বেশ ভালো লেগেছে, সময়টা খুব ভালো কেটেছে, দিনটা ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।